আর সে কোরআনটি নাজিল হলো রমজান মাসের মধ্যে। এই কোরআন নাজিল করার পিছনে অনেক উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক আমাদেরকে বলেন নাই এই কোরআন শুধুমাত্র দাওয়াত করার জন্য তোমরা ব্যবহার করবে, এটা বলেন নাই। আল্লাহ বলে নাই শুধুমাত্র এই কোরআন তোমরা কবরের পারে গিয়ে মারা গেলে তাও 4-5 দিন গিয়ে কান্নাকাটি করে করে তেলাওয়াত করবে, এই জন্য বলেন নাই। আমাদের পুরো জিন্দেগির একটা গাইড বুক, সেটা হচ্ছে পবিত্র কোরআন। আমাদের পৃথিবীতে আসার পর থেকে আবার পৃথিবী থেকে যাওয়া পর্যন্ত প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা কিভাবে মেনটেন করব, কিভাবে পরিচালনা করব, সকল কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহ পাক পবিত্র কোরআনে দিয়েছেন। বিদায় আল্লাহ বলছেন ফিহিল কুরআন হুদাল লিন-নাস, এই কোরআনটা মানব জাতির জন্য হেদায়েতকারী। এই কোরআনটা যে ব্যক্তি অনুসরণ করবে সে কোনো সন্দেহ ছাড়া হেদায়েত পেয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা সবাইকে হেদায়েত করবে না, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে তাদেরকে পবিত্র কোরআনকে হেদায়েত করবে। আর পবিত্র কোরআন অনুযায়ী যে আমল করতে পারবে সেই হেদায়েত পেয়ে যাবে। দুঃখের বিষয় আমরা মানুষ সবগুলো জানি, সবগুলো বুঝি, কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারি না। আমরা দুনিয়াতে লেনদেন, ব্যবসা বাণিজ্য, হিসাব নিকাশ সবকিছু আমরা বুঝতে পারি, কিন্তু পবিত্র কোরআন অনুযায়ী আমল করলে, জীবন পরিচালনা করলে দুনিয়ার মধ্যে রাজত্ব, আখিরাতের মধ্যে রাজত্ব যে কামাই করা যাবে, এই বিষয়টা আমাদের বুঝে আসে না। বিদায় আমরা কোরআনকে বুক সেলফে, আলমিরায়, আমাদের টেবিলে 11টি মাস সাজিয়ে রাখি। তার মধ্যে কিছু কিছু মানুষ, সবাই নয়, অল্প কিছু মানুষ ওইখান থেকে শুধুমাত্র রমজান মাসের জন্য বের করে তাও কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করে। সব মানুষ তেলাওয়াত করে না। অনেক মানুষ, বেশিরভাগ মানুষ কি বলে, মসজিদের মধ্যে এসে কিংবা গোনা হাফেজ সাহেবকে গিয়ে বলো হুজুর আমার বাবার জন্য একটা খতম করবেন, আমার মায়ের জন্য একটা খতম করবেন। আপনি কত বড় নাফরমান ব্যক্তি, কত বড় নিমুখারাম সন্তান, আপনি আপনার মা বাবার জন্য এক খতম কোরআন তেলাওয়াত করে কি সব পৌঁছাতে পারছেন না? আমরা কেমন মানুষ, দিনে এক পারা করা বললেই তো 30 দিনে এক খতম হয়ে যায়। 27 দিনে শেষ করবে, এটা তো কোনো কথা না। আমরা 27 দিনে শেষ করি লাইলাতুল কদর পাওয়ার জন্য, ওই ফজিলত পাওয়ার জন্য। রমজান মাস 30টা দিন কিংবা 29টা দিনের মধ্যেই একটি খতম দিলে তো হয়। আমরা যখন বলি আপনি আমার মা বাবার জন্য একটা 2টা খতম করবেন, আপনি কি করবেন? আপনি ছেলে হয়ে কি করছেন? অন্যজনকে দায়িত্ব দিলে উনি তেলাওয়াত করবে, ভালো কথা। আপনি আপনার মা বাবার জন্য যে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে মা বাবার জিন্দেগির কথা চিন্তা করে করে তেলাওয়াত করবেন, এই চিন্তা তো তৃতীয় ব্যক্তি করবে না। আমরা শুধু বলি অমুক করবেন, যদি বা অনেকে এই কথা শুনে নারাজ হবে যে আমরা কিছু মনে খতম বেদাম বন্ধ করে দিচ্ছেন। বন্ধ নয়, বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। তারা কিন্তু ঘুরে ফিরে তাও হুজুরকে দেবে, উপায় নেই। কারণ আগে 1000 বললেই হোক, মানুষ কোরআন শরীফ ধরবে না, এটা সত্য কথা। আপনি এখানে বুক সেটে একটু চেক করেন, দেখবেন অনেক কোরআন শরীফের উপর এখনো ধুলাবালি। যদি ওই কোরআনটা কোনো ব্যক্তি ধরতো, অন্তত ময়লাটা পরিষ্কার হতো। কোরআন শরীফের অবস্থা থেকে আমরা বুঝতে পারছি কোরআন শরীফ ধরা হয় না। শুধু এখানে নয়, আপনি যে এলাকার মধ্যে যান না কেন, শুধু এখানে বলে কথা নয়। আমরা মানুষ সারা বছর তো কোরআন পড়ি না, এই রমজান মাসের মধ্যে একটা কোরআন পড়ি না। কোরআন তেলাওয়াত করে করে মা বাবার কবরের মধ্যে সওয়াব পৌঁছাবেন। যেটা বললাম, এই কোরআন শুধুমাত্র আমাদেরকে তেলাওয়াতের জন্য দেন নাই, এটা আমাদের জিন্দেগির মধ্যে পড়ে পড়ে অর্থ বুঝে আমল করে জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার জন্য দিয়েছেন। আপনি যত ধরনের ফিতনার মধ্যে পড়ে যান, দুঃখের মধ্যে পড়ে যান, ঝামেলায় পড়ে যান, আপনি যদি পবিত্র কোরআনের কাছে গিয়ে আশ্রয় চান, হে কোরআন আপনি আমার ঝামেলার সমাধান করুন, দেখবেন পবিত্র কোরআনের ভিতরেই আপনার সকল সমস্যার সমাধান আমার আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আপনি যত ঝামেলার মধ্যে যান, কি রাষ্ট্রীয় ঝামেলা, কি সামাজিক ঝামেলা, কি পারিবারিক ঝামেলা, কি জায়গা জমিনের ঝামেলা, যেখানে যান না কেন, পৃথিবীর মধ্যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে একটি কিতাব আছে, একমাত্র কিতাব, সেটা হচ্ছে পবিত্র কোরআন। যে কিতাবের মধ্যে সকল বিষয়ের সমাধান আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। অন্যান্য বই আপনি গেলে দেখবেন, অর্থনীতি পড়লে শুধু ওখানে ওই বিষয়ের আপনারা আলোচনা পাবেন। আপনারা যখন ভূবিজ্ঞান নিয়ে দেখবেন, শুধু ওখানে ওগুলো দেখবেন। মেডিকেল সায়েন্সের বই দেখলে শুধু চিকিৎসা বিজ্ঞান নিয়ে দেখবেন।
গণিত শাস্ত্র করলে শুধু গণিত নিয়ে দেখবেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন এই কোরআনের মধ্যে আমি সকল কিছু তিবিয়ান আর লিকুল্লি শাই, প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা আমি আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ পাক এই কোরআনকে তেলাওয়াতের পাশাপাশি অর্থ বুঝে বুঝে যতটুকু সম্ভব হয় আমল করে আমাদের জিন্দেগি সুন্দর করার, রঙিন করার সে তৌফিক দান করুন। আমিন।